এই যে চলে এসেছি আমাদের বাড়িতে। আরে ভাইটা নে চোর না ভাইটা উঠতে পারো না। সবকিছু রেডি হচ্ছে আর সবাই চলে এসছে। রাধে রাধে, শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও ভালো রয়েছি আপনাদের ভালোবাসা, আমার গোপাল সোনার আশীর্বাদে। আমি সুমিতা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আমি যে সুমিতা সেটা সবাই জানে, তাও একবার পরিচয় দিয়ে দিচ্ছি। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে আমি সুমিতা আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। খুব জমজমাটি ব্লগ, খুব ভালো লাগবে। আর সকাল সকাল দেখো আমি কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। তবে আজকে আমাদের বাড়িতে নতুন সদস্য আসবে, সেটা দেখার জন্য অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। আর আমি কিন্তু নিজেও জানি না এখনও পর্যন্ত যে রুটি বানাচ্ছি, এখনও পর্যন্ত কনফার্ম নেই যে হ্যাঁ আসবে। তবে কালকে সন্ধেবেলায় জেনেছি যে আজকে আসার কথা আছে, তাদের একটা কাজ পড়েছে। তো নতুন সদস্যটা কি অবশ্যই শেয়ার করব। এই দোতলায় প্রথম আসতেছে, আর অবশ্যই আমি খুব খুশি, আমার পুরো পরিবার খুব খুশি, আর সেটা শেয়ার করতে পেরে আমিও অনেক খুশি। আর সকাল সকাল দেখো রুটি একদম পাতলা পাতলা রুটি বানিয়ে নিলাম, আর সাথে আলুর দমটা কিন্তু হয়ে গেছে, ডাইনিং টেবিলে ডেকেছি। কারণ আমার ওনার বাবু স্কুলে যাবে, মানে আমাকে তো টিফিনটা আগে চটপট রেডি করে দিতে হবে। এখনও কিন্তু পুজো পাঠ সেইভাবে হয়নি, তবে চান টান হয়ে গেছে। পুজো বলতে গেলে নিচের ঘরের পুজো হয়ে গেছে, এখনও কিন্তু দোতলায় আমার গোপাল আছে, এখনও কিন্তু পুজো হয়নি। আমি গোপালের ঘরে যাওয়ার আগে কিন্তু আমার ছেলেকে আগে রেডি করে দিচ্ছি। কারণ গোপালের বাড়িতে যখন চলে যাব না, সেখানে চলে গেলে এখন 2 ঘন্টা আমাকে লাগবে। তাই জন্য ছেলের এদিকে স্কুলে রেডি হয়ে যাবে। আর আমি কি করি বলো তো, প্রত্যেক দিন রুটি বানাই, ভাত বানাই, যাই বানাই, সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা মুছে দিই। এটা একটা টিপস বললাম। যখনই রান্না করবে সঙ্গে সঙ্গে কিন্তু উনানটা পরিষ্কার করবে। সে মাটির উনান হোক বা গ্যাস উনান হোক, যেই হোক, পরিষ্কার রাখতে হয়। এই যেখানে আমি রান্নাবান্না করব সেখানে কিন্তু সবসময় ঝকঝকে তকতকে রাখতে হয়, তবেই কিন্তু ঘরের পরিবেশ বা ঘরের মা লক্ষ্মী খুব সন্তুষ্ট হয়। তার জন্যে কিন্তু আমি যখনই রান্না করি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তবে রুটি বানিয়েছিলাম তো প্রচণ্ড রুটির গুঁড়ো পড়েছে, মানে আটার গুঁড়ো পড়েছে, আর সেগুলোকে আমি সঙ্গে সঙ্গে সাফা করি। সববারে কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কিন্তু এটা কিন্তু একদম সত্যি কথা। যখনই আমি রুটি বানাই পুরো চারিদিকে কিন্তু ভালো করে ঝাড়ি, কারণ ওই যে রুটির গুঁড়োগুলো না চারিদিকে যখন চেপে বসে যাবে পুরো মোটা হয়ে ময়লা বসে যাবে। আর আমাদের পাকার ঘরে একটু ময়লা হলে যেন মনে হচ্ছে অনেক ময়লা হয়েছে। আর ওইখানটার কাছে আমি কিন্তু চাকিয়ে, যে আটার যে চাক্কি থাকে, চাক্কিতে কিন্তু আমার রুটি বেলা হয়নি। আমি কিন্তু ওইখানে সামনেটাই আমি ওই টেবিলেই রুটি বানাই, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার। এখনও কিন্তু আমি নিজের মধ্যে কনফার্ম নেই যে সবাই আসবে, তো আমি নিজের মতন করে প্রত্যেক দিন যেমন কাজ করি সেইভাবেই কিন্তু আমি কাজ করে যাচ্ছি। আর এখানে দেখো রুটি বানিয়েছিলাম ওইখানটার কাছে, আর পুরো গুঁড়ো পড়ে একদম পুরো চারিদিকে ভরে থাকে। আর আমি দেখো এখন বাজে 7:30, 7:10 কিন্তু আমার ওনার বাবু স্কুলে চলে গেছে, তাকে রেডি করে দিয়েছি। আর এদিকে আমি এগুলো মুছে দিয়ে তারপরে যাব গোপালের ঘরে। আগে আমি একটা ফোন করব, আমার বাড়িতে আজকে আসার কথা আছে নতুন সদস্য। অবশ্যই আমি খুব খুশি, তবে এখনও কিন্তু কনফার্ম নেই। আমি যে কাজ করছি এখনও কিন্তু কনফার্ম নেই যে আসবে বলে, কিন্তু একটু মনের মধ্যে আশা আছে যে হয়তো আসতে পারে। তো আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার সামনেই রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, হয়তো ডিস্টার্ব হচ্ছে, কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। আর এইদিকে দেখো সামনের এই যে রান্নাঘরের টাইলসটা এত ভালো লাগে আমাকে, এত ভালো লাগে যে যত পরিষ্কার করি যেন মনে হয় আরেকটু বেশি করে পরিষ্কার করি। সকালে কিন্তু ঘর মোছা হয়ে গেছিলো। আর ওই যে যখন বললাম না রুটি আটা করি, রুটি বানিয়ে যখন আমি করি, আটার গুঁড়োগুলো না বেশ পড়ে, আমার যেন মনে হয় একটু পড়লেই যেন মনে হয় অনেক পড়েছে। তা আমি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে খুব ভালোবাসি। আর এদিকে দেখো ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, মুছে পরিষ্কার করে। আর যতটা পরিষ্কার রাখবে ততটা নিজের মনটা না খুব পবিত্র হয়ে থাকে, যে আমার পুরো ঘরটা একদম ঝকঝকে পরিষ্কার চকচকে রয়েছে। আর পুজো করতে মনে হবে যেন পুরো ঘরটা আমার পরিষ্কার, তো মনে হয় যেন এইটাই শান্তি। আর তুমি যদি পুজো একটা ধূপ দেখিয়ে চারিদিকে ঘুরিয়ে দাও, তাতেই যেন মনে হবে পুরো ঘরটা যেন একদম মানে মা লক্ষ্মীর আশীর্বাদে ভরে গেছে। আর সত্যি আমাকে খুব ভালো লাগে যখন আমি দোতলায় এসেছি। আমার তো
এত বড় বাড়ি আমার নিচে ছিল না, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। সবই তোমাদের ভালোবাসা, আমার গোপাল সোনার আশীর্বাদে, বড়দের আশীর্বাদে অবশ্যই হয়েছে। আর এই যে দেখো এইখানটার কাছেও ব্যালকনিটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লাগানো হয়েছে। আর এইখানটার পুরো সিনারিটা, পুরো সামনে পুরো ঘরটা কিন্তু ফাঁকা। রাত্রিবেলায় যখন আমাদের মানে লাইট আসে বাইরের থেকে, এত ফাঁকা, আমাদের ঘরের লাইট না জ্বাললেও চলবে। গুড মর্নিং, রাধে রাধে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, খুব সুন্দর। আর অবশ্যই আজকে আসতেছে আমার বাবার বাড়ি থেকে আমার ভাইপো, আমার বৌমা, সবাই আসতেছে আমার বাড়িতে, কারণ একটা জরুরি কাজ পড়ে গেছে, তার জন্যই আসতেছে। তো আসতে যখন আমার ভাগ্যটা খুলে গেছে, কারণ আসছে আমার বাড়িতে আমার বাবা আর আমার মা, তাই না? তো চলো সবাই সাথে থাকো, পাশে থাকো। সারাদিন কী করি না করি সব কিছু শেয়ার করব। আর তোমাদের কাছে তো দেখিয়েছিলাম আমার একটা নতুন সদস্য, মানে কি বলবো, আমার বনু। তো অবশ্যই সেও আসতেছে মানে তো আমার মন একদম খুশি হয়ে ভরে গেছে। আবার কোলে নিব, আবার একটু আদর আদর করে দেবো। তো খুব ভালো লাগছে। এই শোনা, কেমন লাগছে? ছোট ভাইজি আসবে, ভাইজি বাবা, হ্যাঁ একদম কোলে নিয়ে খুব আদর করবো। আর অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। কি হয়, কি করি, কি হচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা তো আমার আপনজন, তোমাদের কাছে যদি না শেয়ার করি কার কাছে শেয়ার করবো? অবশ্যই সাথে থাকো। তখন তো দাদাভাই গেছে বাজারে, তা আসলে সব কিছু শেয়ার করবো। আর অবশ্যই কী কী রান্না হচ্ছে সেটাও শেয়ার করবো। তো সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর এইখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। আলু ভাজা চলছে, পটলের তরকারি হবে আলু দিয়ে, আর এখানে হচ্ছে চাটনি, আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই স্পেশাল কাঁচকলা ভাজা, আর এখানে হয়েছে মুসুরির ডাল পাতলা করে, আলু ভাজা একদম যেটা ফেভারেট সবাইয়ের, তার সাথে যে আলু বেগুন সব কেটে রেখেছি, শাকের তরকারি হবে। আর এই যে বুঝতে পারছো ভালোভাবে সব তরকারি হবে। তো অবশ্যই সবাই সাথে থাকো। আর আরও কী কী রান্না হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে কোমর বেঁধে রান্না শুরু করে দিয়েছি। বাজার হাট সবই চলে এসছে, আর বাজার হাট চলে এসছে। আর তোমাদের দাদাভাই ঘর গুছাচ্ছে, ঘর গুছানোই আছে, তাও তার মনের মতন করে ঘর গুছাচ্ছে, কারণ ফুল নিয়ে এসছে, ফুল সাজাচ্ছে। আর আমি এদিকে রান্নায় কোমর বেঁধে জোগাড় করতে শুরু করে দিয়েছি, কারণ আমার মেয়ে কিন্তু আমাকে জোগাড় করে দিচ্ছে আর আমি রান্না করছি। আমার ছোট মেয়ে কিন্তু খুব পারদর্শী, সব কিছু পারে। মা এটা করবো, মা সেটা করবো। আমি বলি বাহ, আচ্ছা ঠিক আছে, নাও শুরু করে দাও, তুমিও করো আমিও কাজ করি। তবে সে জোগাড় দিয়েছিল বলে তাড়াতাড়ি করে 3টে ওভেনে ফটাফট রান্না করে দিলাম। আর রান্না করতে না আমাকে খুব ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে। আর এদিকে দেখো চট জলদি সেদিকেরও কাজ করছি, এদিকেরও কাজ করছি। তো কোনটা করি কোনটা না করি, এতগুলো তরকারি হয়েছিল, প্রায় 5-6 রকমের সব কিছু রান্না করেছিলাম। তবে ওই 1 ঘন্টার মধ্যে সব কিছুই রান্না কমপ্লিট করে নিলাম, কারণ জোগাড়দার ভালোই আছে, আমাকে যে জোগাড় দিচ্ছে সেও খুব ভালো। আর ভালো ভালো সব বাজার করে নিয়ে এসেছিল। আর আমি এদিকে রান্না করতে শুরু করে দিয়েছি। রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল, আমাকে তো ভালো লেগেছিল, তবে তারা খেয়েছিল, জানি না তাদেরকে ভালো লেগেছিল কিনা জানি না। তবে রান্নাগুলো কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল, বেশ তেল দিয়ে রান্না করেছিলাম। আর এদিকে দেখো চাটনিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে পটল আলুর তরকারিটা, পটলটা কষা হচ্ছে, পটল আলুটা। আর এইভাবে কিন্তু আমি চটজলদি রান্নাও করছি, আবার তোমাদের জন্য শেয়ারও করতেছি, কারণ তোমাদের তো শেয়ার করতেই হবে ভিডিওটা। তাহলে ভাবো, আর একটা ভিডিও করতে গেলে না কতটা পরিশ্রম করতে হয়, যে ভিডিও বানায় সেই একমাত্র জানে কতটা পরিশ্রম করতে হয়। শুধু ভাবে ও কিছু না, একটুখানি ভিডিও দেখিয়ে দিচ্ছে কিছু নয়, কিন্তু না, এই যে ভিডিও বানানো অতটা কাজে লেট হয়। যখন নিজের মনের মতো করে কাজ করব তখন মনে হয় যে এইটা করে দিই ওটা করে দিই হয়ে যায়, কিন্তু যখন ভিডিও বানিয়ে রান্না করাটা অনেক ডিফিকাল্ট, যারা করে তারাই জানে একমাত্র। আর সত্যিকারের খুবই মানে মানে খুব কষ্ট করেই করেছি, আর সেই কষ্টের ফল কিন্তু আমি ঠিকঠাকভাবে পাইনি। যা পাচ্ছি ঠিকই আছে, কিন্তু তাও মনে হয় যেভাবে পরিশ্রম করছি তার থেকে মনে হয় একটু বেশি ফল পেলে ভালো হতো। আচ্ছা চলো, তোমরা যেমন ভালোবাসা দিবে আমিও সেইভাবে ভালোবাসা নিচ্ছি। তো এই যে দেখো শাক নিয়ে চলে এসেছে বাজার করে, শাক আর কি নিয়ে এসছে জানো? এই দেখো, আমি না 2 দিন আগে বলেছিলাম তাল যদি পড়ে তাল নিয়ে এসো, তো বাজারে তাল তো পাওয়া যাবে, এখন তো তালের সিজন। দেখো তাল নিয়ে চলে এসেছে, কারণ গোপালকে ফুলুরি বানিয়ে দিতে হবে। আর আমাদের কিন্তু বেশি পছন্দ করে না, তাও কিন্তু একটুখানি খেতে হয়। আর এক্ষুনি ফোন করেছিলাম, বলছে না এখনো বাকি আছে, অনেকক্ষণ দেরি লাগবে সেখানে। যাই হোক, যতক্ষণ লাগুক
কাজটা হলে আমাদের ঘরে এসে দুটো ভাত খেতে পারবে। ছেলেটা কতক্ষণ আসছে, ওখানে খিদে পাচ্ছে, নিশ্চয়ই পাশাপাশি দোকান আছে ওখানে কিছু কিনে খাবে, তাও কত খিদে পাচ্ছে ছেলেটাকে, বৌমাটাকে কত খিদে পাচ্ছে। রান্না বান্না করে সব রেডি করে রাখি, তবে দুটো এসে খেতে পারবে। আর ওরা খেলে না আমার একটু শান্তি হবে, কারণ কখন খিদে মানে খিদায় রয়েছে। আর আমি এখানে অনেক কিছু রান্না বান্না করে সব রেডি করেছি। আর এই যে দেখো ভাত হয়ে গেছে, ভাজা, কাঁচকলা ভাজা, পটল তরকারি, আর এখানে চাটনি, আর এখানে ডাল, এখানে মাছ ভেজে রেখেছি, আর এই দেখো মাছের ঝাল হয়ে গেছে। আর আরেকটা দেখো দেখো গরম আছে, গরম আছে, এই দেখো শাকের তরকারি হয়ে গেছে। তো সবাই মিলে এসে খাবে। তা এখন হচ্ছে আরও কিছু তরকারি, তো অবশ্যই সাথে থেকে পাশে থেকো। আর কী কী রান্না করছি ওরা তো অবশ্যই পছন্দ করে, ওদের জন্য ওদের মতন খাবার রেডি করে দিচ্ছি। আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, আর একটু রান্না হলে হয়ে যায়। তো অবশ্যই সাথে থাকে, ওরা আসলে অবশ্যই শেয়ার করবো আমাদের সাথে। আর আজকে মেঘটা দেখো কেমন, সারাদিনে দুবার বৃষ্টি হয়ে গেছে, তাও মেঘটা দেখো মুখ ভার করে রেখেছে। আমি এখন ঘর পরিষ্কার করলাম, পরিষ্কার হয়ে গেল, জামা পরিষ্কার হয়ে গেল। বাজার থেকে এসেছি, বাজার থেকে এসে সব উপরে জামা কাপড় দিয়েছি, উপরে জামা কাপড় কত মেলা আছে দেখি, একটা রোদ হচ্ছে, জল হচ্ছে। সেটাই তো, রোদ হচ্ছে বারবার জল হচ্ছে। উপরে সব কিছু দিয়ে এসেছি কেন, যে না তুললে তো অসুবিধা আছে না। আর এটা হচ্ছে, এটা কি বলে? এটা ভালো দেখতে ভালো লাগবে বলে এটা পদ্ম ফুল। হ্যাঁ, পদ্ম ফুল তো জানি। পদ্ম ফুল, এটা জল দেওয়া আছে না? হ্যাঁ, হ্যাঁ জল দেওয়া আছে। এটা কখনো মানে পচবে না। হ্যাঁ, এটা কখনো না পচবে না। না, এটা খুব ভালো জিনিস, দেখতে সুন্দর। আর এই পদ্ম ফুলটা খুব শখের আর খুব সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে। আর সেইটাই কিন্তু নিয়ে এসেছে, আর মাঝে মাঝে ওটা না পুজো পার্বণ ঘরের কিছু হলে ওটা বের করে সাজিয়ে রাখি। এইমাত্র খবর এলো ওরা আসছে, এবারে আসবে। ফোন করে বললো যে আমাদেরও কাজ হয়ে গেছে, এবারে আসতেছে। আর আমারও সব কিছু একদম রেডি। তো সবাই, আর আমাদের পাশে একজন কাকাবাবুকে, তাকেও খেতে বলেছি, সকালে এসেছিল। তা একদিন অনেক কষ্ট করেছে সেই মানুষ, তো অবশ্যই দেখাবো। তো আমার এখানে সব কাজ হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ সব গুছানো গুছিনি সব রেডি একদম। এবারে চলে আসবে, আসলেই খাওয়া দাওয়া শুরু হবে। আর ছোট্ট বাচ্চাটাকে দেখার জন্য মনটা ছটফট করছে। আর এই রুমটাও দেখো সব কিছু গুছানো হয়ে গেছে। তো চলো, এই যে চলে এসেছি আমাদের বাড়িতে। এই দোতলায় প্রথম আসতেছে আমাদের বাড়িতে নতুন সদস্য, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমার এটা বনু, আমার বনু, আমার ভাইপো, আমার বৌমা। উড়ি ভাই, উড়ি ভাই, উড়ি ভাই, ও ও ও না, তুমি বসো এখানে, বসে খাও। এদিকেও কি বাড়ি আছে? হ্যাঁ, ব্যালকনি আছে। দেখো, যাও যাও, এখন আমাকে হাতে নেবি একটু। তারপর শরবত দিলাম, মিষ্টি দিলাম, সব কিছু খেতে দিলাম। আর এইবারে সব কিছু খাওয়া দাওয়ার জন্য রেডি করছি। সব কিছু রেডি হচ্ছে, আর সবাই চলে এসছে, সবাইকে সাথে শেয়ার করলাম। আর এই যে এখন খাওয়া দাওয়া শুরু হবে। এখন এগুলো তো করেছি, জানি না কতটা ভালো হবে না কী হবে জানি না, তো ওদেরই মুখ থেকে শুনবে ভালো হয়েছে না মন্দ হয়েছে। রান্না তো করেছি খুব তাড়াতাড়ি, চটজলদি, নিজেও আগেও জানতাম না আসবে বলে, হঠাৎ এলো আর হঠাৎভাবে সব কিছু আয়োজন করলাম। আর এই যে পটল তরকারি, চাটনি, ডাল, সব কিছু রেডি হয়ে গেছে। তো চলো ওদেরকে খেতে দিই। আর আমার ছেলে কিন্তু সবসময় ঘুরঘুর করছে মা কখন খাবো, কারণ স্কুল থেকে এসে পরেই বলবে মা খিদে পাচ্ছে, খেতে দাও। তো আজকে একটু দেরি হচ্ছে, তার জন্যই কিন্তু আর ছটফট করছে। আর এখানে সবাই খেতে বসে গেছে, দেখো। জানি না ভালো হয়েছে কি মন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে সবাই খাচ্ছে, বৌমা খাচ্ছে, বলে সুপার হয়েছে। আর আমার ভাইপো বলছে কি বলবো, সে মানে আসলে ক্যামেরা দেখেই না সবাই মানে অবাক, কখন কোনটা কি বলবো বুঝতে পারছে না। আমার বাপি বলছে খুব ভালো হয়েছে। তো চলো
বলছে আমি কিন্তু এত খেতে পারবো না। তো যাই হোক, আমার পছন্দ মতো আমি করেছি। কেমন খাচ্ছে সেটাও জানি না। যাই হোক, অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে রান্না করেছি, জানি না কি হবে। তো যাই হোক, যতটুকুই হোক, তবে একটু খাবার দিয়েছি, আমাকে ভালো লেগেছে। তবে না, বৌমা উঠে গেছে, বাচ্চাটা খুব কাঁদছে, কারো কাছে থাকছে না। আমি এত ভুলে, আমরা তো ছেলেপুলের মা হয়েছি, যখনই মা খেতে বসবে তখনই কিন্তু বাচ্চা উঠে পড়বে। যাই হোক, খাওয়া দাওয়া করে ওরাও রেডি হয়ে গেছে, বাড়ি চলে যাবে। তো দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। কেমন লাগলো কমেন্ট করতে জানাতে ভুলবেন না। রাধে রাধে।